আজকে রান্নাঘরের যুদ্ধ চলছে, অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্নাবাড়ি শুরু করতে। এখন প্রায় 1টা বাজে, তো যার জন্য 2-2টা কড়াই আজকে বসিয়ে দিয়েছি। এটাতে হবে মাংসটা এখানটায় মেখে টেখে রেখে দিয়েছি। আর এখানটায় বসালাম একটা মিক্স সবজি, যেটা ডাল দিয়ে খাওয়া হবে। মাংসটা আগে দিয়ে নিই, কারণ এই গরমে রান্নাঘরে ঢুকে বসতেও ভালো লাগে না, এত গরম লাগে না। আর আমার এই জানলাটা দেখতে পাচ্ছি, জানলা দিয়ে প্রচণ্ড রৌদ্র আসে। আর একটু পরে এখানে প্রচণ্ড রৌদ্র চলে আসবে। আর এই রৌদ্রের জন্য আমি আরও তাড়াতাড়ি রান্নাটা শেষ করি, রৌদ্রে দাঁড়িয়ে যাতে আমাকে রান্নাটা করতে না হয়। কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল রান্নাটা শুরু করতে। বাদ বাকি সপ্তাহে কাজ হয়ে গেছে, আজকে সপ্তাহ শেষ করে নিয়েই রান্না করে ঢুকছি। সকালবেলা উঠে একটা খুব খারাপ খবর পেলাম, মনটা খুবই খারাপ। যার জন্য মন খারাপ থাকলে দেখবা কাজও আগাতে চায় না। তো আজকে কাজ অনেক দেরিতেই হলো সব কিছু, রান্নাটাও আজকে দেরি। তবে সকালের কাজ সবটাই হয়ে গেছে, তারপরে করে নিয়ে পূজা টুজা শেষ করে তারপরে আসলাম রান্নাঘরে। তো ঠিক আছে, তোমাদের সবাইকে একটু নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা সবাই পাশে থেকো। আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে প্রচণ্ড রৌদ্র উঠে গেছে বাইরে, যার জন্য প্রচণ্ড গরমও ছাড়ছে। আর এই গরমে রান্নাঘরে ঢোকাটা মানে বিরাট ব্যাপার। তো যার জন্য সকাল সকাল রান্নাটা শেষ করি, কিন্তু আজকে আর হলো না। আজকে একটু দেরি হয়ে গেল রান্নাটা শেষ করতে। আজকে বাইরের রৌদ্রটা দেখো, কি রৌদ্র উঠেছে আজকে গো, প্রচণ্ড রৌদ্র। আর এরকম রৌদ্র দিলে প্রচণ্ড গরম ছাড়ে। সকালে ঘুম থেকে ওঠার পর একটা খুবই খারাপ খবর পেলাম, যার জন্য কী হলো, মনটাও খুব খারাপ। আমার হাজব্যান্ডের বোন আর কি, জ্যাঠতো বোন, সে আজকে মারা গেছে। তো কালকে ওই ননাসের মেয়ের সাথে কালকে কথা হলো যে মা অসুস্থ আর কি, সেটা শুনে ফোন টোন করেছিলাম আর কি, কথা হয়েছিল। কালকেই বললো খুবই খারাপ অবস্থা, 1 সপ্তাহ যাবৎ ভেন্টিলেশনে ছিল। আজকে সকালবেলা উঠে খবরটা শুনে সত্যিই খুব খারাপ লাগলো। আর যাদেরকে তুমি খুব ভালোবাসো, তোমার প্রিয় মানুষ যারা, তাদের কিছু হলে পরে দেখবা খারাপই লাগে, প্রচণ্ডই খারাপ লাগে। মনটা সত্যি খুবই খারাপ। আর ওই ছোটদিকে আমার বেশ খুব ভালো লাগতো আর কি। তো ওর 2টো মেয়ে, একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, একটা মেয়ে এখনও অবিবাহিত আছে আর কি। ওই বাবা মাকে দেখতো, কিছুদিন আগেই বাবা মারা গেল, 1 বছর হয়নি, কয়েক মাস হয়েছে বাবা মারা গেল। তার মধ্যে কয়েক মাসের মধ্যে মাও মারা গেল। মানে ওদের এখন খুবই খারাপ মানে সিচুয়েশান আর কি, কী বলবো। কাছে থাকলে হয়তো যেতাম, কিন্তু এতটা দূরে থাকি যে ইচ্ছা করলেও যাওয়ার উপায় নেই। কিন্তু খবরটা শুনে সত্যিই খুবই খারাপ লাগলো, ওর জন্য মনটাও খুবই খারাপ। তো যাই হোক, মন খারাপ করলে বসে থাকলেও চলবে না, কাজগুলো তো করতে হবে। আজকে উঠেছেও সকালবেলা অনেকটা দেরি করে। যাই হোক, একবারে স্নান দান করে পূজা টুজা শেষ করে সব কাজ শেষ করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকলাম আর কি, যার জন্য রান্নার আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন রান্নাটা শেষ করে তারপরে খাওয়া দাওয়া দিব। তো ঠিক আছে, তোমরা সবাই সঙ্গে থাকো। রান্নাবাড়ি সব শেষ হয়ে গেছে, আমার গ্যাসটা সব পোছা হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এখন খাওয়াটা দিয়ে দেবো। আজকে খুব দেরি হয়ে গেছে, যার জন্য আজকে খাওয়াটা শেষ করে নেবো। কাপড় এখনও ধোয়া চলছে, কাপড় ধোয়া এখনও হয়নি, মেশিনে দিয়ে রেখেছে কাপড়গুলো।
এই যে মাংসটা রেডি হয়ে গেছে। সকালবেলা একটু ডাল করছিলাম, এই যে ডাল, আর ডালের সাথে করলাম একটু মিক্স সবজি, এটাতে তোমাদের আগেই দেখালাম। এটাতে ভাত আছে, আর এই যে একটুখানি স্যালাড কেটে নিলাম, স্যালাড আর লেবু, এই দিয়ে এখন খাওয়া হবে। খাওয়াটা আগে শেষ করে নেব, তারপরে কাপড় ধোয়া হচ্ছে, সেই কাপড়গুলোকে রোদে দেবো। আজকে সকালে একবার কাপড় ধুয়েছি, সেই কাপড়গুলো শুকানোর পরে ভাবছি এখন আরেকবার কাপড় দিয়ে দেবো। সোয়েটারগুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, শুয়ে গেছে। কাপড়গুলো এখন আবার ধুয়ে দিলাম, হাওয়াতে শুকিয়ে যাবে। বেশ সুন্দর একটা হাওয়া চলতে থাকে তো, হাওয়াতে শুকিয়ে যাবে। রোদটা কমে গেছে অনেকটা, এখন রোদটা চলে গেলে বেশ সুন্দর একটা হাওয়া দেবে, বেশ ঠান্ডা হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে কাপড়গুলো দিয়ে নিলাম, আগের কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিলাম। এখানে রেখে দিলাম, সবগুলো তুলবো, তারপরে গুছাবো। এখন একটু রেস্ট নেব, তারপরে একটু পরে উঠে আবার বাকি কাপড়গুলো তুলবো, বাকি কাজকর্ম করবো। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে একটু পরে। শুয়েছিলাম, খুব ঘুম লেগে গেছে, উঠে দেখি 6টার উপরেই বাজে, কাপড়গুলো তোলা হয়নি। দাঁড়াও, কাপড়গুলো আগে সবটা তুলে নিই। আজকে সকাল থেকেই কাজের স্পিডটা এতটা কম ছিল, যার জন্য কি হয়েছে বলো তো, পরের দিকে এত দৌড়ে দৌড়ে কাজ করেছি যে শরীরটা প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে গেছিলো। পরে দৌড়ে দৌড়ে কাজ করার ফলে কি হয়েছে বলো তো, খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমার এতটা ঘুম লেগে গেছে কি বলবো। যাই হোক, তারপরে শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ে উঠে দেখি সেই তো সন্ধ্যা হয়ে গেছে। তো কাপড় চোপড়গুলো রেখে নিয়ে মুখ টুক ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে ভাবলাম এবার সন্ধ্যাটা দেবো। আর শরীরটা ক্লান্ত থাকলে দেখবে প্রচণ্ড ডিপ ঘুম একটা চলে আসে যেন। কখনো কখনো আমার দেরি হয়ে গেলে মোম সন্ধ্যাটা দিয়ে দেয়, কিন্তু এখন আর মোম দিতে পারে না, কেন কি মোমের অনলাইন ক্লাসটাই 4:30 থেকে শুরু হয়ে যায়, যার জন্য 4:30 থেকে 8টা পর্যন্ত ক্লাস চলে। ওই সময়টা আর ও কোনো কাজে আর আমাকে হেল্প করতে পারে না, নয়তো এই সন্ধ্যা টন্ধ্যার ব্যাপারগুলো না ওই প্রায় বলতে গেলে প্রতিদিনই দিয়ে দেয় আর কি। সন্ধ্যাবাতি দিয়ে রান্নাঘরে চলে আসলাম, চাটা করে নিলাম। অল্প করে দুধ জাল দিয়ে রাখছি, এটাকে রাত্রেবেলা একটু দই বসিয়ে রাখবো কালকের জন্য। আজকে একটু দুধ চাই কড়া করে নিলাম। বললাম না যে ঘুমিয়েছি, যে ঘুমানোর ফলে কি হয়েছে বলো তো, একটু শরীরটাও কেমন লাগছে জানো, তাই ভাবলাম একটু কড়া করে চা খাবো, তাহলে এই কেমন একটা ঘুম ঘুম ভাব থাকে সেই ভাবটা চলে যাবে। তো যাই হোক,
এখন মনে হচ্ছে যেন আমাকে শুয়ে দিলে আমি আর একটু ঘুমিয়ে যাব, জানো, এতটা ঘুম পাচ্ছিল আমার। তো যাই হোক, মোমকেও একটু চা দিয়ে দিলাম। অন্যান্য দিন লিকার টি খাই, আজকে একটু দুধ চা করে নিলাম। আজকে বিকালের টিফিনে আমার বা ওর পাপার কারোরই কিছু খাওয়ার ইচ্ছা নেই, কেন কি আজকে দুপুরের খাওয়াটা অনেকটাই দেরিতে হয়ে গেছে। চায়ের সাথে এই 2টা করে বিস্কিট নিয়ে নিলাম, ব্যাস এতেই হয়ে যাবে। তো মামের জন্য একটুখানি ম্যাগি বানিয়ে দেবো, ও একটু ম্যাগি খাবে টিফিনে। তো চা খাওয়া শেষ হয়ে গেছে, এখানে কিছুটা বাসন জমে গেছে, বাসনগুলোকে এখন ধোবো না, একটু পরে ধোবো। তো মোমের জন্য অল্প করে ম্যাগি বানিয়ে দিলাম, এবারে ম্যাগিটা ওকে দিয়ে আসবো। ও এখানে বসে খেয়ে নিক, আমি একটু যাব বাইরে। রোজ বিকালবেলা একটু হাঁটি, আজকে আর বিকালে হাঁটাটা হয়নি, তাই ভাবলাম এখনই একটু নিচে হেঁটে নেব। আর সঙ্গে যেই কাঁচড়াগুলো জমেছিল ডাস্টবিন থেকে, সেটাকেও তুলে নিয়ে এসে রাখলাম। এটাকেও নিচে একটু ফেলে দিয়ে আসবো, সঙ্গে আমার একটু হাঁটাও হয়ে যাবে। তো এখন বাজে 10:30। রান্নাঘরের কাজ খানিকটা পরিষ্কার করে নিয়েছি, এখন রাত্রে খাবার দাবার শেষ হলে তারপর রান্নাঘর আর বাকি যেটুকু আছে সেটুকু পরিষ্কার করে নেব। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে, আজকের মতো তবে বাই বাই, গুড নাইট।